যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ এখন ভয়াবহ অনিশ্চয়তার মুখে। শান্তি আলোচনার শর্ত নিয়ে দুই দেশের তীব্র মতবিরোধের কারণে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। সোমবার 11 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। উদাহরণ দিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির অবস্থা এমন যেন একজন ডাক্তার এসে বলছেন, স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। Unbelievably weak, I would say. I would call it the weakest right now. After reading that piece of garbage they sent us, I didn't even finish reading it. They said, I'm not going to waste my time reading it. I would say it's one of the weakest right now. It's on life support. They understand these are all medical people. Dr. Oz, life support is not a good thing. Do you agree? Bad prognostic. I would say the ceasefire is on massive life support, where the doctor walks in and says, sir, your loved one has approximately a 1% chance of living. ইরানের পাল্টা প্রস্তাবকে তিনি নির্বোধের মতো আখ্যা দিয়ে দাবি করেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন চলমান সংঘাতে ইরানের নৌশক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং দেশটির সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরান আগামী 30 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ হালকা করতে রাজি হয়েছে। তবে পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা ও 20 বছরের দীর্ঘ সীমাবদ্ধতার প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানের পাল্টা প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়ে উঠছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।